যে নারীরা দুই জায়গায় যাবে তাদের ইবাদত কবুল হবে না, এরকম নারী যদি কোনো পরিবারে থাকে ওই পরিবারে আল্লাহর রহমত এবং বরকত থাকে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, শুনতে খারাপ লাগলেও এটা চিরসত্য কথা, রসুলের হাদিস অনুযায়ী এটা প্রমাণ পাওয়া যায়। এক নাম্বার হচ্ছে এমন কোনো নারী, যে নারীরা যে কোনো সমস্যার জন্য দেখবেন কবিরাজের কাছে দৌড়ায়, যে কোনো সমস্যার জন্য তাবিজ করে, কুফরি করে, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভালো না, স্বামীর উপর তাবিজ করে বসে থাকে, এরকম কাজ করে, অথবা স্ত্রীর সাথে স্বামীর মনোমালিন্য, স্ত্রীর উপর তাবিজ করে, অনেক পুরুষও রয়েছে এরকম। আবার ছেলের সাথে ছেলের বউয়ের সম্পর্ক ভালো, এটা নষ্ট কেমনে করা যায় বা ছেলেকে নিজের দিকে কীভাবে নিয়ে যাওয়া যায়, এই জন্য তাবিজ করে। এরকম আচরণ যাদের রয়েছে তাদের ইবাদত কবুল হয় না, এই তাবিজ কুফরি এগুলোর মধ্যে যারা যায়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারা তাবিজ করে, যারা কুফরি করে, জাদু করে, যে জাদু করে আর যে জাদু করায়, দুইজনের ঈমান নষ্ট হয়ে যায়। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি এরকম কুফরির সাথে যুক্ত থাকে ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। এরকম কবিরাজের কাছে যে নিজের ভবিষ্যতের জন্য বিভিন্ন কিছু করতে চায়, এরকম ব্যক্তির 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না। গণকের মতো যারা বিভিন্ন সময় আপনার ভবিষ্যতের ব্যাপারে দিক নির্দেশনা দেয়, এরকমের কাছে গেলে এই জন্য এটা করবেন না। যদি কোনো সমস্যা মনে হয়, সম্পর্ক ভালো নয় স্বামী স্ত্রীর, সেক্ষেত্রে কোরআনিক আমল নেবেন। কোরআনিক আমল নিলে কোনো না কোনো ফায়দা ইনশাল্লাহ আপনি পাবেন। তবে কোনো জাদুকরের কাছে যে, কোনো কবিরাজের কাছে যে তাবিজ নেওয়া, এটা কখনো করবেন না। 2 নম্বর হচ্ছে, যদি কোনো নারী কথায় কথায় দেখবেন যে কোনো সমস্যা হয়েছে, মান্যত করে মাজারের, অমুক মাজারে এই মান্যত করলাম যদি আমার এই সমস্যা থেকে উদ্ধার হয়, অথবা আমার যদি এই সমস্যা থেকে আমি উদ্ধার হতে পারি আমি মাজারে যে এটা দেবো, মাজারে চলে যায় কথায় কথায়। এরকম নারী যারা, এদের ব্যাপারে রাসূল ইসলামের হাদিসে সুস্পষ্টভাবে জানা যায়, এই যে বিভিন্ন জায়গায় আল্লাহ ব্যতীত অন্য যে কোনো জায়গায় মান্যত করা, যে কোনো জায়গায় করা, এই জিনিসটা মানুষের রিজিকের বরকত নষ্ট করে দেয়। কেননা মান্যত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযারিন, যত মান্যত রয়েছে, যত রকমের ওয়াদা রয়েছে, যা রয়েছে একমাত্র হবে আল্লাহর জন্য। সব ব্যয়, আপনার যত খরচ রয়েছে, যত ব্যয় করবেন, সব করবেন আল্লাহর জন্য। কোনো ব্যক্তি, মৃত ব্যক্তির নামে আপনি মান্যত করতে পারবেন না, মান্যত হবে একমাত্র আল্লাহর জন্য। এই জন্য নারীদেরকে খুব সতর্ক বার্তা এটা, তারা যেন খবরদার 2 জায়গায় না যায়, বিশেষ করে কোনো তাবিজ কবজ নেওয়ার জন্য কোনো কবিরাজের কাছে। 2 নাম্বার হচ্ছে কোনো মাজারে। এরকম স্বভাব যদি আপনার পরিবারের কোনো নারীর মধ্যেও থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা জানা যায়, এই জায়গাগুলোয় যারা যায় তাদের বরকত আল্লাহ উঠিয়ে নেয়।